বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। 2024-এর অন্তিম চরণের শুরুয়াত হয়ে গেল। অর্থাৎ 2024 সালের অন্তিম চরণের শুরুয়াত মানে মে মাস, জুন মাস এবং জুলাই মাস। এই 3টি মাস 90টি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শুরুতেই 1 মেতেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। আবার 30শে জুন কিন্তু শনি বক্রী হতে চলেছে। 2024 সাল শনির বছর। শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে গোচর করেছে। বুঝতেই পাচ্ছেন আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুটি মেজর প্ল্যানেট এই সময় কিন্তু মুভমেন্ট করতে চলেছে, যার ফলস্বরূপ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি আছি। শনির ঢাইয়াও কিন্তু আপনাদের এখন চলছে। শনির ঢাইয়ার অন্তিম চরণে আপনারা আছেন। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আপনারা আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। এছাড়াও আপনারা কিন্তু আমাদের সাথে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, আমাদের চেম্বারে এসে অনলাইন কনসালটেন্সি তো নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা অষ্টমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024 সালের মে মাসের গ্রহগত গোচরের ছক। 1 মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনই দেখাবে। ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের প্রথম ঘর। শনি আপনাদের 4th হাউস সুখভাবের অধিপতি, স্বগৃহে বিরাজমান। রাহু মঙ্গলের অঙ্গারক যোগ এবং বুধ রাহুর জড়ত্ব যোগ থাকছে আপনাদের 5th হাউসে। আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে সূর্য শুক্রের দারিদ্র যোগ। 7ম ভাবে কেন্দ্রীয় স্থানে বৃহস্পতি পার্টনারশিপের হাউসে, আর লাভ ভাবে থাকছে কেতু। দেখুন, আমরা প্রথমে 4টি মেজর প্ল্যানেট অর্থাৎ গুরুত্বপূর্ণ যে 4টি গ্রহ শনি, রাহু, কেতু এবং বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব। আর এই 4টি গ্রহকে নিয়ে যে আলোচনা করব এটি কিন্তু আগত 90টি দিনের অর্থাৎ মে, জুন, জুলাই এই 3টি মাসের একত্রিত আলোচনা। তার কারণ এই 3টি মাসের মধ্যে কোনো গ্রহই রাশি পরিবর্তন করবে না। বৃহস্পতি রাশি পরিবর্তন করবে বলেছিলাম, সেটা 1 মেতেই বৃহস্পতি রাশি পরিবর্তন করছে। তাহলে মে, জুন, জুলাই এই 3টি মাসে তো আর রাশি পরিবর্তন করবে না এই 4টি গ্রহ। আর বাদবাকি যে গ্রহগুলি থেকে যায় মঙ্গল, বুধ, সূর্য, শুক্র, এই 4টি গ্রহকে নিয়ে আমরা প্রতিটি মাসের ছক ধরে ধরে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে। তার কারণ মাসের শুরুতেই 1 মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের 7ম ভাবে গোচর করেছে, আর এখানেই বৃহস্পতি থাকবে পুরো বছরটি জুড়ে। 9ই অক্টোবরের পর বৃহস্পতি বক্রী হবে। তাহলে মে, জুন, জুলাই বৃহস্পতি কিন্তু মার্গী থাকছে। আমরা কি জানি, বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সে গৃহকে তিনি দুর্বল করেন। তাহলে এখানে কিন্তু অবশ্যই দাম্পত্য জীবনে সমস্যা আপনাদের কিন্তু এবার একটু বৃদ্ধি পেতে পারে। যদিও 19শে মে থেকে 12ই জুন পর্যন্ত সময়টা আপনাদের ভালো দাম্পত্য জীবনের ক্ষেত্রে, কিন্তু আমি যেহেতু ওভারঅল বলছি 90টি দিনের কথা সেজন্য বলছি। পরে আমি স্পেসিফিকলি ডেট ওয়াইজ আপনাদের জানিয়ে দেব এক্সেপশন কোনটি। আদারওয়াইজ এই 90টি দিন দাম্পত্য জীবনে সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। স্বামী স্ত্রী একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এই ধরনের কথাবার্তা বলা থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখবার চেষ্টা করুন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরেই মামলা নিষ্পত্তি করে নিন। কোনো প্রকার পার্টনারশিপে ক্রিয়াকলাপে যেন যাবেন না। আর এ সময় বিজনেসম্যানদের কিন্তু অত্যন্ত সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বৃহস্পতির 5ম দৃষ্টি যেহেতু থাকবে আপনাদের 11th হাউস লাভভাবে, কেতু যেখানে বসে আছে, কেতুর তো মস্তিষ্ক নেই, কেতুর শরীর আছে। কেতু যার কারণে তো খালি চোখে দেখতে পায় না, এই জন্য গুরুকে খোঁজে, একটা গাইড খোঁজে। বৃহস্পতির দৃষ্টি আপনাদের কেতুর উপরে 11th হাউস লাভভাবে, এটি ইঙ্গিত দিচ্ছে ডেলি ইনকাম বৃদ্ধির। দৈনিক ইনকাম কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং আপনারা আপনাদের থেকে বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত অবশ্যই হবেন। বৃহস্পতির
পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে, কিন্তু এর সাথে সাথে কিন্তু শনি রাহুরও কিন্তু দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে। আবার 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত আপনাদের রাশির অধিপতি মঙ্গলের দৃষ্টিও আপনাদের রাশিতে থাকবে। ওভারঅল বলতে গেলে 90টি দিনের মধ্যে বেশিরভাগ সময়ই শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাদেরকে সচেতনতা অবলম্বন করে চলতে হবে। যেহেতু শনির ঢাইয়া চলছে, স্পেসিফিক্যালি আপনাদের যদি হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের কোনো প্রবলেম থেকে থাকে, রক্ত ওরিয়েন্টেড, ব্লাড ওরিয়েন্টেড, ফুসফুস ওরিয়েন্টেড, তাহলে ইমিডিয়েট আপনারা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। সেটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। আর বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের 3rd হাউসে, সেখানে আপনাদের সাহস পরাক্রম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। ভাই বোনেদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে। ইমিডিয়েট সেখান থেকে উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই থাকতে চলেছে। এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই। দেখুন, শনিকে নিয়ে যদি আলোচনা করা হয়, শনি যেমন আপনাদের শনির ঢাইয়া তৈরি করে বসে আছেন, ঠিক তেমনই কিন্তু আবার শনির শশ নামক পঞ্চমহাপুরুষ যোগও আছে। শনি কিন্তু মার্গী আছে, উদিত আছে। 30 জুন পর্যন্ত শনি মার্গী থাকবে, তাহলে জুলাই মাসে গিয়ে শনি বক্রী হবে। মে জুন এই 2টি মাস শনির কৃপায় কিন্তু অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতেই পারেন, বা পুরনো জমি বাড়ি গাড়ি যারা বিক্রয় করার প্ল্যানিং নিয়েছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। পছন্দসই ক্রেতা পেতে পারেন, চড়া দামে বিক্রি হতে পারে, আর্থিক মুনাফাও কিন্তু আপনারা লুটতে চলেছেন। তবে দেখুন, শনির যে দৃষ্টি, পূর্ণ দৃষ্টি কোথায় পড়ছে? আপনাদের 10th হাউস, কর্মস্থানে। কর্মস্থানের অধিপতি সূর্য। সুতরাং আমি তো আপনাদেরকে স্পষ্ট আকারে বলবো, কেরিয়ারে কিন্তু যে অত্যন্ত শুভ সুযোগ বা শুভ সংযোগ তৈরি হচ্ছে এমনটি কিন্তু নয়। আপনাদেরকে কম কথা বলে অফিসে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। বিশেষ করে যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ আছেন, সরকারি চাকরিজীবী আছেন, বা যারা রাজনীতিবিদ আছেন, রাজনৈতিক জগতে নিজেদের কেরিয়ার গড়তে চান, বা নেতা মন্ত্রী আমলা যারা আছেন, এমএলএস এমপিস যারা আছেন, কাউন্সিলর মেম্বার্স যারা আছেন, প্রধান বা মেম্বার্স যারা আছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা কিন্তু আপনাদের ইন্ট্রোস্পেকশনের টাইম। আর আপনাদের জন্মছকে সূর্য রাহু ঠিক কী পজিশনে আছে এটি কিন্তু দেখার অত্যন্ত প্রয়োজন আছে। আমরা তো গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা করছি ইন জেনারেল। আর যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদেরকেও সচেতনতা অবলম্বন করে চলতে হবে। সামান্য ভুলচুক আপনার ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করবেন। আপনার বিরুদ্ধে কোনো সাজিশ বা প্রতারণা কিন্তু কেউ করতেই পারে, সে বিষয়েও আপনাদেরকে সজাগ থাকতে হবে। স্বাস্থ্যগত ব্যাপারে তো সজাগ থাকতেই হবে, মুখনিসৃত বাণীর ব্যাপারেও সজাগ থাকতে হবে। খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন। মুখ ফসকে কিন্তু এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনা করবেন। তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই কিন্তু সম্ভব নয়। রাহু মঙ্গলের অঙ্গারক যোগ কিন্তু অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল কাউকে দেয় না। এটা তো পুরো মে মাস জুড়ে থাকছে, জুন মাসে একটু রিলিফ পাচ্ছেন আপনারা। আমি বলবো প্রেমের জীবনের ক্ষেত্রে একাধিক বাধা বিপত্তি আপনারা অনুভব করবেন। যে সমস্ত দম্পতি সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত নাও হতে পারেন। অবিবাহিতদের বিবাহের যোগ শেষ মুহূর্তে আটকে যেতে পারে। প্রেম করে বিবাহ বা লাভ ম্যারেজের যোগ কিন্তু এ সময় তৈরি হচ্ছে না, বরং অনেকের ক্ষেত্রে আমি কিন্তু ডিভোর্স বা দাম্পত্য জীবনে কলহ বা প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তির যোগে কিন্তু আমরা পরিলক্ষিত করছি। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিগত 5-6 মাস ধরে পেটের সমস্যায় আপনারা ভুগছেন। আপনাদের প্রেমের জীবনে আপনারা বাধা বিপত্তি পাচ্ছেন, শিক্ষায় মনোনিবেশ করতে পারছেন না, এমনকি আপনাদের সন্ততিদের তরফ থেকে আপনারা কোনো না কোনো মনোকষ্ট পাচ্ছেন। হয়তো তাদের শরীর স্বাস্থ্য খারাপ, বা তারা আপনাদের চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিচ্ছে, অসৎ সঙ্গে চলে যাচ্ছে। যে কোনো একটি জিনিস কিন্তু আপনারা পরিলক্ষিত করছেন, এটি অস্বীকার করবার কোনো জায়গায় কিন্তু নেই। পরিস্থিতি কিন্তু আরও খারাপের দিকে যেতে পারে। তবে হ্যাঁ, একটু ধৈর্য ধরে গেলেই কিন্তু জুন মাসের পর সময়ের আবার ধীরে ধীরে উন্নতির পথের দিকে আবার এগিয়ে যাবে। আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু রাহুর সাথে অঙ্গারক যোগ তৈরি করে বসে থাকছে, এ বিষয়ে সাবধান আপনাদেরকে থাকতেই হবে। রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে, তাহলে ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনারা পাবেন না। বিগত 5-6 মাস ধরে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তিনটির মধ্যে যে কোনো একটা, হয় আপনার পিতার স্বাস্থ্যের অবনতি হয়েছে, অথবা আপনার পিতার কর্মের অবনতি হয়েছে, অথবা আপনার সাথে আপনার পিতার সম্পর্কের অবনতি হয়েছে। শরীর স্বাস্থ্য, সম্পর্ক আর না হলে কর্ম,
এই তিনটি ক্ষেত্রে আপনার সাথে আপনার পিতার কোনো না কোনো একটা সমস্যা আপনারা পরিলক্ষিত করছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হায়ার স্টাডিজেও কিন্তু আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছেন, শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে, কনসেন্ট্রেশন আনতে কিন্তু আপনারা অত্যন্ত পরিমাণে নেগেটিভ ভাইব্রেশনের মধ্য দিয়ে সময় যাচ্ছেন। এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ শেষ মুহূর্তে বেসতে যাচ্ছে। হায়ার স্টাডিজে বাধা যেমন পাচ্ছেন, বৃদ্ধা যারা আছেন, নাতনিদেরকে হয়তো আপনারা মিস করছেন। এই সময় ভাগ্যের পূর্ণ সঙ্গ যেহেতু পাচ্ছেন না, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। কর্মান্যে বাদিকারস্তে মা ফলে সুকদাচনা মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্তে কর্মাণী। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মের দ্বারাই কিন্তু আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি। কর্মা হি ধর্মা, কর্মই হচ্ছে ধর্ম, আর সমা হি পরম ধর্ম, তার মানে ক্ষমা করে দেওয়া আরও বড় ধর্ম। আমরা কিন্তু কোনো আংটি, তাবিজ, মাদুলি, পাথর বিক্রি করি না। সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে বিনামূল্যে প্রতিকার করানো হয়ে থাকে আমাদের এখানে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। তাহলে রাহুর দৃষ্টি যেহেতু ভাগ্যস্থানে আছে, কঠোর কায়িক পরিশ্রম কিন্তু আপনাদেরকে করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। মস্তিষ্ক ভ্রমিত হতে পারে। নেশাভাং করা থেকে দূরে থাকুন, বিশেষ করে শুকনো জাতীয় নেশা করা থেকে দূরে থাকুন। কাঁসার থালায় ভাত খান, তামার গ্লাসে জল খান, পেটের দিকে একটু নজর দিন। বদহজমের প্রবলেম কিন্তু আপনাদের বিগত 5-6 মাসে অতিরিক্ত হয়তো বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই কথাটি আমি বলছি আপনাদের। এবার দেখুন, আপনাদের ক্ষেত্রে আমরা আলোচনা করে নিয়েছি রাহু, কেতু, শনি, গুরুকে নিয়ে। এবার আলোচনা করব আপনাদের রাশির অধিপতি মঙ্গলকে নিয়ে। মঙ্গল রাহুর কিন্তু অঙ্গারক যোগ আছে, এটা নিয়ে আলোচনা করেছি। প্রেমের জীবনে বাধা বিপত্তির যোগ পরিলক্ষিত হচ্ছে, তাহলে একটু সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে। তা না হলে প্রেমের জীবনে বাধা বিপত্তি, সন্তান সন্ততির ক্ষেত্রে, শিক্ষার জীবনে বাধা বিপত্তি, পেটের সমস্যা, এগুলি কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। ঘুমের সমস্যা আপনাদের মে মাসে থাকছে। মে মাসে খরচও কিন্তু একটু মাত্রা অতিরিক্ত হতে চলেছে। অনেকে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর হয়তো আপনারা কাটতে পারেন, বা অলরেডি কাটছেন হয়তো আপনারা। তা না হলে কাটতে পারেন পুলিশ প্রশাসনের চক্কর, হসপিটালের চক্কর, নিজের জন্য না হলে অন্য কারোর জন্য। এই কয়েকটি বিষয় কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ দেব। সাবধানে গাড়ি ড্রাইভ করুন, পাবলিক ট্রান্সপোর্ট খুব কেয়ারফুলি ইউজ করুন। শরীরে চোটাঘাত লাগার যোগও আছে, এবং যতটা সম্ভব শ্বশুরবাড়ির সাথে সৎ সম্পর্ক বজায় রাখা যায়, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত করা যায়, সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত। এবার দেখুন, বুধ কিন্তু বসে আছে রাহুর সাথে জড়ত্ব নামক যোগ তৈরি করে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখের আগে পর্যন্ত কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ট্রেডিং ডিলিংস করবার জন্য এই যে মে মাসটি অত্যন্ত শুভ এমনটি কিন্তু নয়। আবার দেখুন, 10 তারিখের পর কিন্তু বুধ প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের 6th হাউসের অগ্রীণ শত্রুরভাবে। 10 থেকে 14টি দিন সূর্য বুধের বুধাদিত্য যোগও তৈরি হবে। কিন্তু দেখুন, ওখানে তো অলরেডি সূর্য এবং শুক্রের দারিদ্র নামক একটি যোগ তৈরি হয়ে বসে আছে। আমি সূর্য এবং শুক্রের যোগকে দারিদ্র যোগ বলি। অনেকে আপনাদের বলবেন যে সূর্য তুঙ্গস্থ হয়ে গিয়েছে, সূর্য উচ্চস্থ হয়ে গিয়েছে মেষ রাশিতে। অবশ্যই ঠিক বলছেন, কিন্তু সঙ্গে শুক্রও আছে। সূর্যের তো অতিমিত্র নয়, আবার মঙ্গলেরও তো অতিমিত্র নয়, বরং সূর্য শুক্রের দারিদ্র যোগের কারণে কিন্তু এ সময় কোনো প্রকার লোন বা ঋণ যদি আপনারা নেন, সেই লোন বা ঋণে কিন্তু আপনারা জর্জরিত হয়ে যেতে পারেন। ধার দেনা করা থেকে বিশেষ করে আপনারা বিরত থাকুন 14 তারিখ পর্যন্ত। স্পেসিফিকলি আপনাদের বলছি,
14 মের পর যদি কোনো লোন বা ঋণ নিতে চান সেটি নেওয়ার চেষ্টা করুন। রোগ ঋণ শত্রু সম্পর্কে 3টি ব্যাপারেই আপনাদেরকে সাবধান থাকতে হবে 19 তারিখ পর্যন্ত, 19শে মে পর্যন্ত। 19শে মের পর শুক্র যখন প্রবেশ করে যাবে আপনাদের 7th হাউসে লর্ড মালব্য নামক একটি রাজ্য কিন্তু তিনি তৈরি করে দেবেন, যার ফলস্বরূপ 19শে মে থেকে 12ই জুন, এই যে প্রায় ধরতে গেলে 40টি দিনের কাছাকাছি সময়, এই সময়টিতে আপনাদের কিন্তু বিজনেসের জন্য সময় সুযোগ খুবই ভালো। যারা ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস বা স্টেশনারি, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, হোটেল বা পারফিউম, ফ্লাওয়ারের বিজনেস করেন, যারা অ্যাক্টিং করেন, অভিনেতা অভিনেত্রী আছেন, যারা বিভিন্ন ধরনের ছবি আঁকা, নাচ গান, নাটক, ক্রিয়েটিভ সেক্টরের সাথে যুক্ত, ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড আইটেমসের আপনারা কোনো বিজনেস করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। দাম্পত্য জীবনে কিন্তু এ সময় তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে, বা অলরেডি আপনাদের দাম্পত্য জীবনে যদি তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটে থাকে সেই সম্পর্ক কিন্তু প্রকাশ্যে আসতে পারে। একটু নজর আপনারা প্রদান করবেন। এই যে 19শে মে থেকে শুরু করে 12ই জুন পর্যন্ত অবশ্যই আদালত বা আইনি যে জটিলতা ছিল এই সময়ের মধ্যে যদি কোনো রায় আসে বা ভার্ডিক্ট আসে সেটি আপনাদের পক্ষেই যাবে। যৌন চাহিদাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন, তবে হুটহাট করে কিন্তু আপনারা মে মাসে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। 19শে মে থেকে শুরু করে 12ই জুন পর্যন্ত স্বামী স্ত্রী আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু যেতে পারেন। সূর্যও কিন্তু 14 তারিখের পর বৃষভ সংক্রান্তি করবে, অর্থাৎ আপনাদের 7th হাউসে গোচর করবে। তাহলে সূর্য শুক্রেরও কিন্তু দারিদ্র্যযোগ তৈরি হবে। খরচকে যতটা কমাতে পারেন, বাজেটকে যতটা নিয়ন্ত্রণে রাখতে পারেন, পুরনো গাড়ি, পুরনো বাড়ি, পুরনো জমি বা পুরনো জিনিস যত কম কিনবেন, সেকেন্ড হ্যান্ড জিনিস যত কম কিনবেন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দান ধ্যানের দিকে আপনাদের মনোযোগী হওয়া উচিত, বিশেষ করে যারা প্রয়োজনীয়, যাদের প্রয়োজন আছে দানের। এবার আপনারা স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের রাশিতে ফার্স্ট হাউসেই দেখুন 8 লেখা আছে। এবার দেখুন শনি, রাহু, কেতু, বৃহস্পতি যে যেখানে ছিল সে সেখানেই বসে আছে। তাহলে 4টি গ্রহকে নিয়ে কিন্তু আমি আর আলোচনা করব না। গুরুত্বপূর্ণ পরিবর্তন একটি ঘটেছে, সেটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের রাশির অধিপতি মঙ্গল, তিনি কিন্তু রোগ ঋণ শত্রুভাবের অধিপতি, আপনাদের 6th হাউসের অধিপতি, স্বগৃহে বিরাজমান হয়েছেন। সেখান থেকে কিন্তু তার 8ম দৃষ্টি পড়ছে কোথায়? আপনাদের রাশিতে, যেখানে বৃহস্পতি, শনি, রাহু 3টি গ্রহেরই দৃষ্টি আছে এবং সূর্য, বুধ, শুক্রেরও দৃষ্টি থাকবে। তাহলে আপনাদের রাশির ক্ষেত্রে একাধিক গ্রহের যে দৃষ্টিটি ইঙ্গিত দিচ্ছে, এ সময় যদি আপনি সঠিক ওয়েতে নিজেকে ট্যাকেল করতে পারেন, নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি জুন মাসে আপনাদের বৃদ্ধি পাবে। বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ 100% পরিলক্ষিত হচ্ছে। এ সময় আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা আছেন, মেডিকেল ফিল্ডে যারা আছেন, স্পোর্টস ইন্ডাস্ট্রি, খেলাধুলোর জগৎ, ক্রিকেট, ফুটবল বা অ্যাথলেটিক্সের জগতে যারা আছেন, অ্যাথলেটিসিজমে, তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। অ্যাক্টিভ ইনকাম বা নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ যারা করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ ভালো থাকছে। শনি যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছে, বৃহস্পতির নক্ষত্রে, তাহলে যারা সার্জন আছেন, শল্য চিকিৎসক, কন্টেন্ট রাইটার, পুরোহিত, ব্রাহ্মণ, জ্যোতিষী বা অকাল সায়েন্টিস্ট, ট্যারট কার্ড রিডার বা যারা যোগা ইনস্ট্রাক্টর অর্থাৎ যোগব্যায়াম প্রশিক্ষক, সাইকিয়াট্রিস্ট, মনোবিশ্লেষক, পলিটিশিয়ান, রাজনীতিবিদ যারা আছেন, অস্ত্র নির্মাণ সম্পর্কিত কাজ বা ডিফেন্স ওরিয়েন্টেড কোনো ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ যারা করেন, সোলজার যারা আছেন, এনকাউন্টার স্পেশালিস্ট, ঢালাইয়ের কাজ করেন, কামার আছেন, স্বর্ণকার হিসাবে কাজ করেন, তাদের জন্য কিন্তু, বা ওষুধের দোকানে হয়তো আপনাদের আছে, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে জুন মাসে। ইভেন বলতে গেলে জুলাই মাসের 12 তারিখ পর্যন্ত সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করুন, অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হবেন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু সমূলে পতিত হবে, তারা কিন্তু আপনাদের উপরে জয়যুক্ত হতে পারবে না। আর এ সময় কিন্তু যদি মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো থেকে থাকে, মামা, মাতামহ বা মাতৃকুলের তরফ থেকে আর্থিক, সামাজিক বা মানসিকভাবে আপনারা কিন্তু উপকৃত হতেই পারেন। তবে ঘুমের সমস্যা কিন্তু চলছে,
ঘুমের সমস্যা চলছে এবং খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত থাকতে চলেছে। তবে কেতুর কারণে, কেতু যেহেতু লাভভাবে বসে আছে উচ্চস্থানে, তাহলে এর কারণে কিন্তু অবশ্যই ডেলি ইনকামের যে স্রোত, দৈনিক আয় ইনকামের যে স্রোত, সেখানে কিন্তু কোনো ঘাটতি কিন্তু আমরা অনুভব করছি না। আয় ইনকাম কিন্তু আপনাদের ভালোই থাকতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। এবার দেখুন, আপনাদের 7th হাউসে সূর্য বুধের বুধাদিত্য যোগ, আবার বুধ শুক্রের কিন্তু এখানে আবার একটা লক্ষ্মীনারায়ণ যোগ, আবার সূর্য শুক্রের কিন্তু এখানে আবার একটা দারিদ্র যোগ, আবার শুক্রের নিজস্ব এখানে মালব্য নামক একটা রাজযোগ তৈরি হয়ে বসে আছে। তাহলে আমি কি বলবো, চতুর্গ্রহী যোগ কিন্তু সাধারণত পজিটিভ ইম্প্যাক্টই দেয়। আর এই চতুর্গ্রহী যোগ বিশেষ করে আপনাদের 12 তারিখ পর্যন্ত তো থাকছে। 12 তারিখের পর কিন্তু এই যোগ কিন্তু আর থাকছে না। 12 তারিখের পর শুক্র কিন্তু বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে আপনাদের 8th হাউসে গোচর করে যাবে। তাহলে 12 তারিখের আগে পর্যন্ত, বিশেষ করে মে মাসের সেকেন্ড হাফ থেকে জুন মাসের ফার্স্ট হাফ পর্যন্ত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে, ব্যবসাপাতি ভালো যাবে, আইনি সমস্যায় আপনারা জয়যুক্ত হতে চলেছেন, সব কিছু ঠিকঠাক। তবে যখনই কিন্তু ক্রস করে যাচ্ছে 12 তারিখ, তারপর সূর্য বুধের বুধাদিত্য যোগ এখানে থাকছে 14-15 দিনের জন্য। আর এই সূর্য বুধের বুধাদিত্য যোগের যে খুব গুড ইম্প্যাক্ট আপনারা পাবেন তা কিন্তু নয়। সূর্য আবার আপনাদের 15 তারিখে কিন্তু মিথুন সংক্রান্তি ঘটিয়ে 8th হাউসে গোচর করে যাবে, আর শুক্র তো সেখানে গোচর করছেই। তবে গুরুত্বপূর্ণ পরিবর্তন সেটি হচ্ছে বুধকে নিয়ে। বুধ আপনাদের 8th হাউসের অধিপতি, 8th হাউসেই গোচর করবে, করে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করবে। যদিও ত্রিকোণ স্থান নয়, তৎসত্ত্বেও 14 থেকে 29 এই যে 15টি দিন জুন মাসে শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন, শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, বা এ সময় কিন্তু জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে। লং ডিস্টেন্স কোনো জার্নি কিন্তু আপনারা এ সময় করতেই পারেন, সেখানেও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর কিন্তু আপনারা পেতে পারেন, তবে নিজে থেকে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে যেন জড়িয়ে পড়বেন না। পরিস্থিতি কিন্তু এনি টাইম হিতে বিপরীত কিন্তু হয়ে যেতে পারে, এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সজাগ থাকার পরামর্শ আমরা প্রদান করব। এবার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুলাই মাসের গ্রহগত গোচরের ছক। অ্যাজ ইউজুয়াল শনি, রাহু, কেতু, মঙ্গল যে যার গৃহে বসে আছে। মঙ্গল 6th হাউসে কী ফলাফল দিতে পারে তাও আলোচনা করেছে। তবে শনি কিন্তু বক্রী হয়ে গিয়েছে 30শে জুন। যেহেতু 30শে জুন শনি বক্রী হয়েছে, এবার কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অত্যন্ত নজর দিতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। 30শে জুন থেকে 14ই নভেম্বর এই সময়টি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য খুব স্ট্রাগলের টাইম। দেখুন, বলতে খারাপ লাগলেও এটি সত্য। এ সময় কিন্তু আপনাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। শনিদেব কি বলেন? ঢাইয়া শুনে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। শনিদেব নিজেই বলেন, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করো। এগুলি যদি করতে পারেন বেটার ইম্প্যাক্ট পাবেন। শনিবার করে বেগুন সরিষার তেল খাবেন না, শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ এবং লোহা এগুলি কিনবেন না, তাহলে দেখবেন অত্যন্ত উপকৃত হবেন। আর দেখুন, শনির দৃষ্টিগত দিক থেকে যদি দেখা যায়, কর্মজীবনে কিন্তু আপনাদের সবথেকে বেশি প্রভাব পড়বে এবং আপনার ব্যক্তিত্ব এবং আপনার স্বাস্থ্যের উপরে সবথেকে বেশি প্রভাব কিন্তু এ সময় পড়তে চলেছে। বিশেষ করে 12ই জুলাইয়ের পর থেকে আপনারা কিন্তু প্রতারণার শিকারও হতে পারেন। জুলাই মাসেই হবেন তার কোনো কিছু বলছি না, যেন অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3টি মাস কিন্তু আপনাদেরকে খুব সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আমি যখন অবশ্যই 3টি মাসের ভিডিওস আপনাদের সামনে আনবো তখন ডিটেলসে আমরা জানিয়ে দেবো। টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। সৎপথে থাকুন, কর্মপ্রবণ হন, মাতৃভক্ত হন, একটু ধর্মপ্রাণ হন, বাসি খাদ্য খাবার খাবেন না, আগে যেগুলো বলেছি মেনটেন করে চলবেন, অবশ্যই উপকৃত হবেন। মঙ্গলের গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদের রাশির অধিপতির, সে কিন্তু 12 তারিখের পর আপনাদের সপ্তমভাবে গোচর করে গিয়ে পূর্ণ দৃষ্টি দিয়ে নিজের রাশিকে দেখবে। তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু 12ই জুলাইয়ের পর ধীরে ধীরে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। তবে সেটা স্বল্প সময়ের জন্য না, শনি বক্রী হচ্ছে অনেক লং টার্মের জন্য। আর মঙ্গল আপনাদের রাশিকে দৃষ্টি দিয়ে দেখবেন, রাশির অধিপতি, কিন্তু সেটা মাত্র 30-40 দিনের জন্য।
তাহলে 30-40টা দিন 12 তারিখের পর থেকে 40টা দিন মতো আপনাদের হয়তো একটু সময় সুযোগ ভালো যাবে। তবে হ্যাঁ, সেটিকে কিন্তু গ্যারেন্টেড ধরার কোনো প্রয়োজন নেই। কঠোর কায়িক পরিশ্রম করে যাবেন, আলসেমি যেন করবেন না। হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। সূর্য বুধের আবার কিন্তু বুধাদিত্য যোগ 3 দিনের জন্য ভাগ্যস্থানে পরিলক্ষিত হবে। সূর্য কিন্তু আপনাদের কর্কট সংক্রান্তি ঘটাবে 16 তারিখে। 16 তারিখে সূর্য ভাগ্যস্থানে গোচর করে যাবে। তারপর কিন্তু আপনারা অবশ্যই কিছুটা হলেও ভাগ্যের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন, কিন্তু পুরোপুরি পাবেন না, কারণ তার আগেই 7 তারিখে কিন্তু শুক্র সেখানে প্রবেশ করে যাচ্ছে। তাহলে দারিদ্র যোগ আপনাদের থাকছে। একাধিক উপায়ে ক্ষয় খরচ আপনাদের কিন্তু চলবে মে, জুন, জুলাই 3টি মাস জুড়েই। যতটা সম্ভব বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন, যতটা ভাবনা চিন্তা করে অর্থ ব্যয় করতে পারেন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। তা না হলে আপনাদের হাতের নাগাল দিয়ে কিন্তু টাকা বেরিয়ে যাবে। অর্থ উপার্জন করা খুবই সোজা, কিন্তু সঞ্চয় করা কতটা কঠিন সেটি কিন্তু আপনারা হাড়ে হাড়ে টের পেতে চলেছেন এই 3 মাসে। যতটা সম্ভব সঞ্চয়ের দিকে মনোযোগী হতে পারেন, সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত। অবশ্যই লাভান্বিত হবেন, এ বিষয়ে আপনাদের কোনো সন্দেহের অবকাশ কিন্তু থাকার কথা নয়। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, আপনারা শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চায় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরাম, এটি প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। আর সন্ধেবেলা করে, আর যদি না পারেন অন্তত 21 বার করে জপ করুন। শনিবার করে আপনারা সরিষার তেল, শনিবার করে তো কিনবেন না সরিষার তেল, শুক্রবারের দিন কিনে নেবেন। সরিষার তেল একটি স্টিল বা লোহার পাত্রে ঢেলে নিজের ফেসের রিফ্লেকশন দেখার পর যে কোনো গরিব মানুষকে দান করুন। শনিবার করে আপনারা যতটা সম্ভব চেষ্টা করুন লবণ, লোহা, সরিষার তেল, বেগুন না কেনা যায়। শনিবার একটু ব্ল্যাক কালারের ড্রেস পরুন, একটু ব্লু কালারের ড্রেস বেশি করে পরুন, বিশেষ করে শুক্রবার, শনিবার। বুধবার করে একটু সবুজ রঙের ড্রেস পরুন, সোমবার করে একটু সাদা পরুন, বৃহস্পতিবার করে হলুদ পরুন, মঙ্গলবার করে লাল পরুন। অবশ্যই আপনারা উপকৃত হবেন। শনি মন্দিরে গিয়েও কিন্তু আপনারা নামগোত্র ধরে পুজো দিতে পারেন, তার জন্য অবশ্যই পারমিশনের প্রয়োজন আছে। আর এমনি যদি প্রণাম করতে যেতে চান, পুজো দিতে চান, আপনারা এনি টাইম যেতে পারেন। এর জন্য শনিদেবের দরজা আপনাদের জন্য অল টাইম খোলা থাকছে। তো বন্ধুরা, ভিডিওটি বা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।